নমস্কার, স্বাগত সকলকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। সঙ্গে রয়েছে শতাব্দী। গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখছে। আজ শুরুতেই বিশ্ব রাজনীতির খবরাখবরের দিকে নজর রাখতে হয়, কারণ ইরানের দুটি গুরুত্বপূর্ণ জলাধার ধ্বংস করেছে আমেরিকা। যুদ্ধের আগুনে এবার যেন নতুন করে যোগ হয়েছে জল সংকটের বিভীষিকা। সংকটে পড়েছে এবার সিরিক শহরও। বিশুদ্ধ জলের অভাবে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে হাজার হাজার মানুষ। জানবো বিস্তারিত, সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায়। সৌম্য, এবার ইরানে দুটি গুরুত্বপূর্ণ জলাধার ধ্বংস হওয়ার পর থেকে অনেকটাই পানীয় জলের সংকটে পড়েছে সিরিক শহর। প্রায় 2000 পরিবারের দৈনন্দিন জীবন কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। কি জানতে পারছো? দেখো, গতকালই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে আজকেই খুব বড় হামলা চালানো হবে ইরানে, এবং ইরানের সিরিক শহরে সেই কথা মতো হামলা চালানো হয়। দুটি জলাধার, গুরুত্বপূর্ণ জলাধার, সেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এর ফলে যেটা জানা যাচ্ছে যে সিরিক শহরের 20,000 পরিবার তারা প্রচন্ড জলকষ্টে ভুগছে। চারিদিকে একটা হাহাকার লেগে গেছে। জলের অভাবে পানীয় জল পাওয়া যাচ্ছে না। এর ফলে পরিস্থিতি খুব ভয়াবহ হয়ে গেছে। সেইখানে যা জল ছিল সঞ্চিত সরকারের, তার সেখান থেকে সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু কোনোভাবেই 20,000 মানুষের পানীয় জলের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না। ফলে ভয়াবহ একটা আকার কিন্তু সিরিক শহরে এসছে বলেই দাবি করা হচ্ছে। যেটা জানা যাচ্ছে যে একটি জলাধার 500 কিউবিক মিটারের ছিল, অন্যটি 2000 কিউবিক মিটারের ছিল, এবং শহরের 20,000 পরিবারের কাছে এই দুটি জলাধার থেকেই পরিশ্রুত পানীয় জল সরবরাহ করা হতো। ইতিমধ্যেই দুটি জলাধারের ধ্বংসস্তূপের ছবি ইরানের সরকারি সংবাদ মাধ্যম IRIB তারা প্রকাশ করেছে, এবং সেখানে দাবি করা হচ্ছে যে সিরিকের মানুষ জলের জন্য হাহাকার করছেন, কারণ পরিশ্রুত পানীয় জলের ট্যাঙ্ক ধ্বংস করেছে মার্কিন বাহিনী। এর ফলে জল সরবরাহ পুরোপুরি স্তব্ধ হয়ে গেছে। একদিকে 50 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা, প্রচন্ড গরম, তার মাঝে জলকষ্ট, মানে ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এবং শহরে পর্যাপ্ত ভূগর্ভস্থ জলাধারও নেই যে এই হাহাকার সামনে দেওয়া যেতে পারে। ফলে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই এই মার্কিন হামলার তীব্র নিন্দা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের যে আঞ্চলিক অধিকর্তা, তিনি জানিয়েছেন এভাবে জলাধারকে নিশানা করে মানুষের জীবনকে সংকটে ফেলা হচ্ছে। শহরের মানুষ বাধ্য হয়ে অপরিশোধিত জল খাচ্ছে, যার ফলে কিন্তু স্বাস্থ্য নিয়েও একটা উদ্বেগ তৈরি হয়েছে। কিভাবে 20,000 বাসিন্দাকে রক্ষা করা যায় সেটা নিয়েই কিন্তু এখন চিন্তায় রয়েছে প্রশাসন। যেটা জানা গেছে যে সোমবার দিন মার্কিন বাহিনীর একটা অ্যাপাচে হেলিকপ্টার হরমুজে ভেঙে পড়ার পর থেকেই ইরানে জোরদার হামলা শুরু করেছে আমেরিকা। একদিকে মার্কিন নৌবাহিনী, অন্যদিকে মার্কিন বিমান বাহিনী একযোগে হামলা চালাচ্ছে। এর মাঝে কিন্তু বুধবারই হুঁশিয়ারি দিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট যে ওরা চুক্তির জন্য অনেক সমঝোতা নিচ্ছে, তাই ইরানে কিন্তু যে কোনো মুহূর্তে হামলা হবে এবং তার মূল্য ইরানকে চোকাতে হবে। এরপরেই কিন্তু হামলা হয়েছে, এবং ইরানের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে সিরাক বা মিনাপ শহরেই নয়, বন্দর আব্বাস, কাসেম দ্বীপেও কিন্তু লাগাতার হামলা আমেরিকা চালাচ্ছে, এবং ইতিমধ্যেই আমেরিকা ক্ষেপণাস্ত্র হামলা রুখতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরান, কিন্তু তারপরেও হামলা সামলানো যাচ্ছে না। এর ফলে কিন্তু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইরানও কিন্তু পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছে। সেই পাল্টা প্রত্যাঘাত কতটা ভয়ঙ্কর হবে সেই আশঙ্কায় কিন্তু বর্তমানে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল। ধন্যবাদ। ইরানের দক্ষিণাঞ্চলের সিরিক শহরে নেমে এসেছে ভয়াবহ জলের হাহাকার। যুদ্ধ হোক বা সামরিক সংঘাত, উভয় ক্ষেত্রে যে সবচেয়ে বড় মূল্য সাধারণ মানুষকে চুকাতে হয় তারই যেন জ্বলন্ত উদাহরণ এবার সামনে এসেছে। বিশুদ্ধ পানীয় জলের অভাবে যখন হাজার হাজার পরিবার এক প্রকার কষ্টের মধ্য দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছে, তখন পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপেরও দাবি জোরালো হচ্ছে। তবে জল সংকটের এই গভীর মানবিক বিপর্যয় থেকে কবে নাগাদ সিরিক শহর সেক্ষেত্রে উঠতে পারে সেটাই হচ্ছে এখন লক্ষণীয় বিষয়। গোটা বিশ্ব সেদিকেই তাকিয়ে রয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।